বলে আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুর গেলামা লাইন দিয়েছে না। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল, জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল, ইসরাফিল ফেরেশতা আতর বাসি রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল, জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল, জান্নাতের ফেরেশতা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমনই কথা বলা আর তরবারি চালাবি। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা গিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবু লাহাবের হাত থেকে তরবারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল, যারে যা, ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না, যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। জোরে বলুন, যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। আচ্ছা বলুন তো ভাই, মা আমেনা কদিন দুগ্ধ পান করিয়েছেন গো? বলুন বলুন, কদিন দুগ্ধ পান করিয়েছেন? সাত দিন। সোয়াইবিয়া দুগ্ধ পান করেছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? জোরে বলুন, কয়দিন হইল? আর কয়েকজন নারী দুগ্ধ পান করেছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হইল? কয়দিন? আর 2 বছর ধরে যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি? জোরে বলুন। এটা তো মুখস্থ সবারই থাকবে। তোমার আম্মা আমেনা গো, তোমার দোদো মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দোদো মা হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দোদো মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এবার নবীর দুগ্ধ পান করার বিবরণ, মারাত্মক ঘটনা ভাই। চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই। যারা যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো ভাই। সবাই তুলেন, সবাই তুলেন। আচ্ছা হাত নামান। আচ্ছা যারা যাবেন না তারা হাত তুলে দেখান। মুশকিল ব্যাপার, ওই চাচা যাইবে না। ও মিস্টেক হয়েছে শুনতে। হ্যাঁ হ্যাঁ মিস্টেক হয়েছে। আচ্ছা কিছু কিছু লোক ভাবছে টাকা এনে তো কেমন করে যাব। আরে টাকা লাগবে না ভাই, দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার মদিনাও নাই। তো যখন টাকার জন্য যেতে পারি না, চলুন এই গ্রাম থেকে একটু ঘুরে আসি। আচ্ছা এই গ্রামের নামটা কি ছিল ভাই? ন্যাংটাপাড়া, চংকা পাহাড়পুর। আচ্ছা দাদির নামে ভুলে গেছি ভাই, মনে নেই, সামনে বছর শুনেছিলাম চংকা।
আচ্ছা চলুন মদিনা থেকে ঘুরে আসি, গোটা মাজমা আমার সাথে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো, গোটা মাজমা গোটা মাজমা। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, জোরে জোরে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। পিছনের গেলা কয় পিছনে চাচাটা কিন্তু পড়ে, একটু গোটা মাজমা পড়বেন ভাই, ইমান তাজা হবে। আর একই জোশে যখন সবাই পড়বেন না, দেখবেন ঘুমটাও ভাঙবে আর নেকিও হবে। মন থেকে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, জোরে জোরে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না একটু হাত তুলেন তো। এইটাই তো হলো অ্যাক্সিডেন্ট। বললাম যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, ঠিকই কথা, ওরা পড়ে না তো হাত তুলবে। এখানে 90-100টার মধ্যে মিনিমাম 90টা লোকই তো নামাজ পড়ে না। এখানে বলে না গোটা ইন্ডিয়াতে ঘুরে একই কেস পাবেন। বাবা গো, তবে মোহব্বতে ভালোবাসা দিয়ে নবীর প্রেম মোহব্বত দিয়ে একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। মাশাআল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি? বাড়ি যাওয়ার মন আছে? যাবেন না তো? আচ্ছা চোপড়া, ও চোপড়াই, আমি ভাবছি চোপড়া চলে এলে কুন্ডে থেকে। আচ্ছা একটু ভাষাতে একটু উল্টা পাল্টা হয়, চোপড়াই। আচ্ছা নবীর দুগ্ধ পান করার বিবরণ, মারাত্মক ঘটনা ভাই। আচ্ছা নবী মা হালিমার ভাগ্যে কি করে গেল? মা হালিমার ভাগ্যে আমার নবী কি করে জুটলো শুনেন ভাই। মা হালিমা অনেক গরিব, তাইফ শহরে, তাইফ নগরে বাড়ি, অনেক গরিব। কি করতেন? বকরি চড়াতেন, আর সেই বকরি চড়িয়ে যা রোজগার হতো সেটা থেকে সংসার চালাতো। অনেক গরিব। তো প্রত্যেক বছর মক্কা নগরে সন্তান জন্ম হয়, আর ওই তাইফ নগরের মেয়েরা এসে নিয়ে যায়, দুগ্ধ পান করে 2 বছর। সেখান থেকে যা বেতন পায় সেখান থেকে তারা সংসার চালায়। তো যেই বছরে আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন, যত মা বোনদের সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি, যা হয়েছিল সবারই বেটা হয়েছিল। জোরে বলুন।
আজকাল যদি বেটি হয় তো মনটা ভারী হয় কিনা কিছু লোকের, বেটা যদি হয়ে যায় তবে বাড়ি বাড়ি রসগোল্লার হাঁড়ি পৌঁছে গেল, কি হয়েছে বেটা, সিন্না চেড়ে দিয়ে বেটা। আর যদি বেটি হয় তো নদীর ধারে মাথা নিচা করে বসে আছে, কি হলো বেটি, গলাতে আওয়াজ নেই। ভাই শুনেন, যেই বছর আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন সবারই বেটা হয়েছিল। তো প্রত্যেক বছর মেয়েরা আসে, এই বছর নিয়ে আসার জন্য আসছেন। তো মা হালিমা আস্তে আস্তে বাড়ি ঢুকছেন বকরি নিয়ে। তো মেয়েগুলা যখন যাচ্ছেন তো মা হালিমা জিজ্ঞাসা করছেন, বহিন কি ব্যাপার, তোমরা কোথায় যাবেন? মেয়েগুলা বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়ে আছে, আমরা যাব আর একটা করে সন্তান নিয়ে আসিব, দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। হালিমা আমরা যাব একটা করে সন্তানগুলাকে নিয়ে আসার জন্য। তো মা হালিমার দিল বলছে আমিও না হলে যাব। এই যে দেখুন ভাগ্যের চাকা কি করে ঘুরছে ভাই, আমিও যাব, কিন্তু যদি যাই তবে স্বামীর কাছে আগে পারমিশন নিতে হবে। তো মা হালিমার স্বামীর নাম কেতাবে লিখছে হারিস। কি লিখছে ভাই? হারিস। তো হারিসের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, কেন জানেন? বলছেন স্বামী গো আপনাকে একটা কথা বলবো। বলল কি কথা? বলছেন স্বামী গো শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমি যাব আর একটা সন্তানকে নিয়ে আসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো হারিস বলছেন হালিমা তোমার কি মাথা মুন্ড গেছে নাকি, মাথা খারাপ? বলে কেন? একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে গেছে কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে যেতে দিব না। হারিস বলছেন তোমার একটা সন্তানকে তুমি দুগ্ধ পান করাতে পারো না, তো আর একটা সন্তানকে নিয়েছে কেমন করে দুগ্ধ পান করাবেন? না, যেতে দিব না। তো হালিমা বলছেন স্বামী গো দুগ্ধ পান আমি করাবো, আমার ব্যাপার, আপনি নিয়ে তো চলেন। বারবার যখন জিদ ছাড়ছে তো হারিস বলছে হালিমা এত দূরের রাস্তা যাব, কিসে যাব? মা হালিমা বলছেন স্বামী গো আমাদের একটা উট আছে, উঠে যাব। হারিস বলছেন হালিমা আমাদের দুবলা পাতলা উট, মাটিতে বসে গেলে উঠতে পারে না, ওই উটে যদি স্বামী স্ত্রী চেপে যায় তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। এত দুবলা পাতলা উঠে কি করে যাবে? তো হালিমা আবার চিন্তা করছে স্বামীকে কি করে রাজি করাবো। বলছে স্বামী গো একটা উপায় আছে, আমরা উঠে চেপে যাব না। এটা কেমন কথা, উঠে চেপে যাবে না তো কি করে যাবে তাহলে? বলছেন স্বামী গো আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকাবে না, আমরা যাবর সমাতে হেঁটে হেঁটে যাব, যদি মক্কা নগরে কোন সন্তান পাই তবে ওই সন্তানকে চাপিয়ে নিয়ে আসিব। কি নাম? আরফাতুন বিবি, ওনার স্বামী ইন্তিকাল করেছেন, 1000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দোয়া করবো, একসাথে দোয়া করবো, তবে দান দিন, দান নেবো ইনশাআল্লাহ। আগে জীবনীটা শুনুন, 3 দিনের জীবনী ভাই তাড়াতাড়ি চলে যাবে, একটু মন দিয়ে শুনেন। দান তো তুলবই, চিন্তা নেই, যারা দিবেন মনে করছেন একটু নিয়ে থাকেন। তো হালিমা হারিস বলছে হালিমা তোমাকে আর পারা যাবে না, ঠিক আছে চলো তাহলে। এবার স্বামী স্ত্রী বাবা দুবলা পাতলা উট, হারিস কি বলে ওই উটকে চাবুক মারতে মারতে দাঁড় করালো। এত দুবলা পাতলা, দুবলা পাতলা মানে কি শক্তি নেই, পাতলা।
তো ওই উটকে নিয়ে কিন্তু যাবেন। রাস্তা ধরেছেন, হালিমা লাগাম ধরে টানছে, হারিস পিছনে পিছনে নিয়ে যাচ্ছেন। আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটকে নিয়ে বাবা গো হাওয়ার গতিতে চলছেন। অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটগুলাকে নিয়ে স্বামী স্ত্রী হাওয়ার গতিতে চলে। উনারা মক্কা নগর পৌঁছা গেল। আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা নিজের স্বামীকে নিয়ে অর্ধেক রাস্তাতেই পৌঁছলো। তো বাবা গো নবী কার ভাগ্যে আছে দেখেন বাবা গো, ভাগ্যের চাকা কি করে ঘুরছে। তো মেয়েগুলা মা হালিমা অর্ধেক রাস্তাতে থাক, এই যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, তাদের ঘটনা কি ঘটছে শুনেন। তারপরে আবার হালিমার কাছে আসবো। ইনারা পৌঁছে গেল, যেমনই পৌঁছে গেল ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন বাবা, ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন আর চলে আসছেন। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন ভাই, আর বারান্দায় দাঁড়িয়ে আছেন। যে আমার ছেলেকে কেটা নিয়ে যাবে। বেরাদার বন্ধগণ, বাবা যে আমার শোনন মা, বাবা গো জীবনে শুনুন, চোখের পানি ফেলতে হবে। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিচ্ছেন, বহিনা আমার সন্তানকে নিয়ে যাও। কিন্তু আমেনার কাছে কেউ আসে না। হায় রে ভাই আমেনা, বাবা গো দাঁড়ায়া দাঁড়ায়া শুধু চোখের পানি ঝরছে। আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। কিন্তু আমেনার কাছে কেউ আসে না। এই একটা মেয়ে চলে আসিল, বলছেন আমেনা তোমার ছেলেকে আমি নিয়ে যাব, আমার কোলে দাও। বাবা গো শুনেন, কলেজা খানা ফেটে যাবে, জীবনী কাকে বলে। ওই আমেনা বলছেন বহিনা আমার ছেলেকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও, আমার ছেলে আছে গো, কিন্তু ছেলের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটার স্বামী বলছেন বিবি তাড়াতাড়ি করে চলে আসো, যারা বাবা জগতে বেঁচে নাই ওই আতিম সন্তানকে নিয়ে যাব না। যদি নিয়ে যাও আর দুগ্ধ পান করাও, যারা বাবা নাই বেতনটা কেটা দিবে, যারা বাবা নেই বেতনটা কেটা দিবে। আব্দুল মোত্তালিব বৃদ্ধ দূর থেকে বলছেন বেটি তোমরা বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে নিয়ে যাও, আমি কথা দিলাম তোমাদের ডবল বেতন দিব। কিন্তু বেরাদার ওই মেয়েটা ঘুরে চলে গেল, আর মা আমেনা বাবা গো কাঁদতে আরম্ভ করেছেন। ওদিকে চিৎকার কে করছে ভাই? আচ্ছা মেলাতে যারা আছে ভাই একটু চিৎকার করিও না ভাই, একটু শুনেন ভাই, কষ্টের বায়ান একটু মন দেন, এদিকে দেন ধ্যান, ওদিকে দিয়েন না। তো আমেনা চিন্তা করছেন আমার লাডলা দুলারাকে আমি কোলে করে নিয়ে আসব। আমি কোলে যদি রাখি আমার সন্তানকে, যদি অন্য মেয়েরা দেখে তবে হয়তো দিলে ময়া বসবে, দয়া বসবে, আমার সন্তানকে নিয়ে যাবে। মা আমেনা আমার নবীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। একটা মেয়ে চলে আসিলেন, আমেনা তোমার ছেলেকে আমার কোলে দাও, আমি নিয়ে যাব। আমেনা কোলে দিয়েছেন, যেমনই কোলে দিয়েছেন বাবা ওই মেয়েটা বলছেন আমেনা আমি নিয়ে যাব। আমেনা বলছেন বইন শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও, এই সন্তানের বাবা বেঁচে নাই। যেমনই বলতে নাই ওই মেয়েটা সঙ্গে সঙ্গে আমার নবীকে ফেরত দিয়ে দিল। যারা বাবা বেঁচে নাই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না,
আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি। আল্লাহ আমার স্বামী জগতে নেই, বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আমেনা কান্দে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হয়, মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছে, কি বলছেন? মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত এলো নগরে, আর সে মুস্তাফাকে তুলে আদর করে। ওই মেয়েগুলা যে আসলো ভাই, আমার নবীকে কোলে তুলে চুমা খেয়েছেন, তারপর কি ঘটছে শুনুন ভাই। ও দাই যত এলো নগরে, আর সে মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, গরিব ইয়াতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। যখন মেয়েটা কোলে ফিরিয়ে দিয়েছেন, আমেনার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ যদি আজকে আমার স্বামী বেঁচে থাকতো, আমার এই সন্তানকে ইয়াতিম বলে ফিরিয়ে দিত না। আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, কলে যা যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছেন আমার স্বামী নেই, বলি আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। বাবা গো, মা যার স্বামী নেই মা, তার দুনিয়াটা অন্ধকার মা। আমেনা বলছেন আল্লাহ আমার সন্তানকে যখন কেউ নিয়ে গেল না, আমি আর কাউকে দিব না। হাজার হইল মা সন্তানকে কখনো ফেলে দেয় না ভাই। আমেনা বলছেন বেটারে আমি কাউকে দিব না, আমি তোমার মা, তোমাকে অন্তর ভরে আদর করব, বুকে লাগাবো, গালে মুখে চুমা খাবো। কবি লিখেছেন বাবা। আমেনা কি বলছেন শুনুন। ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না দেব না কাউকে, আর লালন পালন
পালন করব আমি নিজের কাছে মা আমিনার দিল বলে মা আমিনার দিল বলে মা আমিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া ও তাফাজুল ইসলাম কবি বলে আর শুনো সবাই বসে দলে দলে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে কলে যা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া।